গেয়েক্যাম, জ্বালানো হাড়ের ব্যথা, বাতজ্বর, অস্থি শক্ত হয়ে যাওয়া। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত চত্বরে প্রতিদিন ভিড় জমে থাকে এক ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন চেম্বারের সামনে, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। এখানে মানুষ আসে কেবল চিকিৎসা নিতে নয়, বরং এক আলাদা সমাজসেবার ছোঁয়া অনুভব করতে। ডাক্তারবাবু নীরবে বসে থাকেন টেবিলের একপাশে, চোখে করুণা আর দায়িত্ববোধের গভীরতা। সেদিন দুপুরে এক মধ্যবয়স্ক রোগী ঢুকলেন, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। তিনি দীর্ঘদিন ধরে বাতজ্বরে ভুগছেন। তার হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অস্থি শক্ত হয়ে গেছে, বিশেষত হাঁটু ও কাঁধের জয়েন্টগুলো যেন জমাট বাঁধা পাথরের মতো। বসতে বা উঠতে গেলেই হাড়ের মধ্যে জ্বালা করা ব্যথা, যেন আগুন ধরে যাচ্ছে। ডাক্তারবাবু ধৈর্য নিয়ে শুনলেন তার সব কষ্টের কথা। লক্ষণগুলো পরিষ্কারভাবে ফুটে উঠল। গেয়েক্যাম রোগীর ছবি। তার খাদ্যে একটি অদ্ভুত বৈপরীত্য আছে। টক জাতীয় খাবারের প্রতি একরকম আকর্ষণ, কিন্তু মাংস খেলে সহ্য করতে পারেন না। গরম সহ্য হয় না, সামান্য গরমেই অস্থির হয়ে পড়েন, অথচ ঠান্ডা হাওয়ায় কিছুটা স্বস্তি পান। শরীরে অস্বাভাবিক ঘাম, বিশেষ করে রাতে, যা আঠালো এবং দুর্গন্ধযুক্ত। পিপাসা প্রবল নয়, বরং মাঝে মাঝে একেবারেই তেষ্টা লাগে না। ডাক্তারবাবু লক্ষণগুলো জুড়ে নিলেন: অস্থি শক্ত হয়ে যাওয়া, বাতজ্বরের পুরনো ইতিহাস, হাড়ের জ্বালানো ব্যথা, ঠান্ডায় আরাম, মাংস অপছন্দ, আঠালো ঘাম। সব মিলিয়ে গেয়েক্যামের ক্লাসিক ছবি যেন বইয়ের পাতায় ভেসে উঠল। তিনি আরও ব্যাখ্যা করলেন, এটি মূলত সিফিলিটিক মায়াজমের রোগ। তাই এখানে কেবল ব্যথার চিকিৎসাই নয়, গভীরে থাকা বিকৃতির শিকড় ছেঁটে ফেলার প্রয়োজন। রোগীকে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আশ্বাসও দিলেন, এটা দীর্ঘ পথ, তবে আরোগ্য সম্ভব। ওষুধের পাশাপাশি তিনি কিছু জীবনধারার পরিবর্তনের পরামর্শ দিলেন: পর্যাপ্ত বিশ্রাম, হালকা ব্যায়াম, সহজপাচ্য খাদ্য, আর মানসিক শান্তি বজায় রাখা। ক্লিনিকের এই বিশেষ দিকটি মানুষকে সবচেয়ে বেশি টানে। এখানে কেবল ওষুধ নয়, মেলে সহানুভূতির ছোঁয়া। রোগীরা মনে করেন এখানে শুধু শরীর নয়, মনও ধীরে ধীরে সেরে ওঠে। কিছুদিন পরেই রোগী ফের আসেন। মুখে তখন তৃপ্তির হাসি, অস্থির ব্যথা অনেকটাই কমেছে, হাড়ের শক্ত ভাব শিথিল হচ্ছে। ডাক্তারবাবুর চোখে সেই শান্তির আলো জ্বলল, যা আসে কেবল মানুষের সেবা করার পর। কণ্ঠে আমি ইরাদ নাওয়ার।